হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে বেয়াদবিমূলক বক্তব্য প্রদানকারীদের ব্যাপারে শরীফ চালার সম্পর্কে জানতে চাইছে। এটা তো আমাদের দুইটা রেসালা বেরিয়েছে, সাইবুল মাসলুল। এটা আমরা তো প্রতিদিন রাত্রে আমরা বলি, আমাদের দৈনিক আলসিম থেকে প্রতিদিন যায়, তোমরা তো পড়ো না, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারকে চুচেরা করলে কি হয়। আয়াত শরীফ হাদিস শরীফ আছে, একটা হাদিস বুঝতে সহজ। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা আসাবি ফাদরিবুহু, একটা হাদিস শরীফ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান করেন, কেউ যদি কোনো নবী রসুল আলাইহিস সালাম ওনাদের দোষারোপ করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। ফাকতুলুহু, তা কতল করো। মান সাব্বা আসাবি ফাদরিবুহু, আর কোনো সাহাবাই কিরাম রদিয়াল তুমি দোষারোপ করে তার শাস্তি তাকে ব্যত্রাঘাত করতে হবে। এটা একটা হাদিস শরীফ। আর কোরআন শরীফ আল্লাহ বলছেন আল্লাযিনা যুনা রাসূলাল্লাহু আযাবুন আলীম, একটা শরীফ আল্লাযিনা যুনা রাসূলাল্লাহু আযাবুন আলীম। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করে, লাহুম আযাবুন আলীম, কিন্তু কঠিন শাস্তি রয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর আরেকটা আয়াতে বলতেছেন ইন্নাল্লাযিনা যুনা আল্লাহু রাসূলহু, ইন্নাল্লাযিনা যুনা আল্লাহু রাসূলহু লানুল ফিদ দুনিয়াল আখিরাহ ওয়াদাম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ পাক বলতেছেন যারা কষ্ট দেয়, লানহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরাহ, লানহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরাহ, আল্লাহ পাক তার ইহকাল পরে তাকে লানত বর্ষণ করেন। নাউযুবিল্লাহ। ওয়াদাম আযাবাম মুহিনা, তাদের লাঞ্ছিত শাস্তি রয়েছে। অনেক আয়াত নেই জানি, যেখান থেকে আমরা তো অনেকবার বলেছি, কতগুলি যে বক্তা আছে, এগুলো এদের ওই বক্তৃতা দেওয়ার সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা শরীর শাস্তি দেওয়া হয়, যে খেলাফত প্রত্যেকটা মৃত্যুদণ্ড। আবার এই জানি একটা কোন রাখাল মাখাল জানি একটা কী বলছে, এগুলি সব তো এগুলি প্রত্যেকটা শরীর যদি ফয়সালা করা হয়, এগুলি শাস্তি হলো মৃত্যুদণ্ড, এর কোনো রুখসত নাই। এখানে একটা মাসালা মনে রাখবা, এই মাসালা মানুষ জানে না। মোরতাদ হলে শাস্তি মৃত্যুদণ্ড, এটা দুই রকম। এটা মাসালা মনে রাখবা, সব বড় শোনো। মোরতাদের মাসালা দুই রকম। একটা লোক যদি শরীরের কোনো হুকুম অস্বীকার করে, কুফরি করে, তার শাস্তির মৃত্যু, তাকে 3 দিন সময় দেওয়া হবে তওবা করার জন্য। যে সে তওবা করে নাজাত পায়, মানে তার শাস্তির মৃত্যুদণ্ড, একদম নির্ঘাত, কোনো রোকসদ নাই, 1 নম্বর। আরেকটা হচ্ছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা আম্মা আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের শান মনে যখন চুচারে কোনো দোষারোপ দিকে করে, তার কিন্তু 1 সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না, সাজা শাস্তি মৃত্যুদণ্ড। এটা মনে রাখতে হবে, সাথে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল কাজে এখন অনেক দেখা যায়, অনেক যেগুলি জাহান্নামের কীট, গণ্য মূর্খ নাস্তিক, কতগুলি কাফের, ইহুদি নাসারা সাগরিদ, এগুলি দেখা যাচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারকে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার শান মোবারকে, বা হযরত উম্মাহাতুল মুমিনিন ওনার শান মোবারকে চুচারে কিলগাল করে। নাউযুবিল্লাহ। এদের কিন্তু শরীর শাস্তি হচ্ছে কোনো রুখসত না, 1 সেকেন্ডও না। যদি জানা যায় এবং পাওয়া যায়, সাথে তাদের উপরে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবে। এগুলি এখন মুসলমানরা নির্জীব হয়ে গেছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো ইমানি কত নষ্ট হয়ে গেছে। আবার কতগুলি আছে দেখুন, এই যে নানান দলমত করে, অনেক দিন ইসলাম কায়েম করবে, সারাদিন কাফেরের খুদকুরা খায়, কাফেরের খুদকুরা খেয়ে এগুলি কুফরি শিরকি করে। নাউযুবিল্লাহ। দেখবো যে প্রমাণ হলো যে আহমক ছবিটা দেখবা, এই যে করোনার সময় আমরা তো ফতোয়া দিলাম সোয়াচে কোনো রোগ নাই, কোরআন শরীফ হাদিস শরীফ, আমাদের কিতাব কতগুলো বের করছি, আমরা বড় কিতাব বের হয়েছে, রাসূল বের করছি, যেটা আমরা সারা দেশে ছড়াই দিছি। কিন্তু ওই যে হাটাজারি যে আহমক ছবিটা, এটা সরকার থেকে পয়সা খেয়ে, এই দেমন্দিও তো খারিজি রাফিজি আছে, এরা পয়সা খেয়ে, আর এর সাথে সংশয় দেমন্দি জামাতি যত আছে এই ফেরকা, এরা সব পয়সা খেয়ে এটা ফতোয়া দিল যে সোয়াচে বলে রোগ আছে। নাউযুবিল্লাহ। এরা নামাজে কাতার কাতার ফাঁক করলো, জুমান নামাজে লোক কম করাইলো, এমনকি ওই সৌদি ওয়াহাবিগুলি হজ পর্যন্ত বন্ধ করে দিল। নাউযুবিল্লাহ। এবং এরপরে কতগুলি জবরদস্তি ওই টিকা বা ইঞ্জেকশন দেওয়া হইলো, দেখুন কতগুলি মরলো।
আমরা নিষেধ করেছিলাম এগুলো দিও না, কিন্তু তারা খুদকুরা খেয়ে করছে। ঠিক এখনও ঠিক সেটা দেখবা, এই যে কত কাফেরা বলতেছে, কতগুলি বক্তা আর কতগুলি যে অন্য অন্য যত জাহেল যেগুলি, এগুলি দেখা যাচ্ছে দিন ইসলামের বিরুদ্ধে বলতেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতেছে, বা যিনি খলিক যিনি মানু আল্লাহ ওনাদের শানের চুচারা করতেছে, দিন ইসলামের বিরুদ্ধে চুচারা করে। এদের তো শরীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কোনো খাতির নেই, কোনো রোকসত নাই। কিন্তু এখন তো শাসন ব্যবস্থা কুফরি শাসন ব্যবস্থায় তন্ত্র মন্ত্র, এই সমস্ত রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, যত মতবাদ, মাওবাদ লেনিন বা যত মতবাদ বলো, এগুলি যতদিন আছে কোনোদিন ইনসাফ হবে না, কুফরি। এই জন্য আমরা বলে থাকি যে, আমরা বলি যে তোমরা যারা করে গেলি তোমরা ছেড়ে দাও, তবা করো। তবা করে হজরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, হজরত খোলাফায়ে রাশিদিন আলাইহিম ওনাদের আদলে শাসন ব্যবস্থা কায়েম করো, এটা হলো খেলাফত। তাহলে ইনসাফ পাবে। ইনসাফ কোনোদিন পাবে না। বলে যে একটা জালেম সরাইছে না, আরেকটা জালেম আসছে, আবার এই জালেমটাকে সরাইবে, আরেকটা জালেম আসবে, কোনোদিন ইনসাফ পাবে না। ইনসাফ পেতে হলে সেই হজরত খোলাফায়ে রাশিদিন আলাইহিম ওনাদের আদলে শাসন ব্যবস্থা জারি করতে হবে, তখন ইনসাফ পাবে। এছাড়া কোনোদিন ইনসাফ হবে না। যখন এরা কুফরি করে, সেই করে, দেখা যায় যেগুলি যারা দিন ইসলামের কথা বলে সারাদিন, এরা কিন্তু বোবা হয়ে থাকে। কারণ বোবার কারণ তাদেরকে খুদ করে দেওয়া হয়েছে, খাম দেওয়া হয়েছে। খাম বুঝো, খাম দেয়, যে তোমার প্যাকেট বলো খাম, ওটার মধ্যে কিছু খুদ করে দেয়, ওটা যখন সে পেয়ে যায় বোবা হয়ে যায়। নাউজুবিল্লাহ। হাদিসে আস-সাকিতুন লাকফাউ শাইতানুল আখরাস, আস-সাকিতুন লাকফাউ শাইতানুল আখরাস, সত্য বলা থেকে যে বিরত একটা বোবা শয়তান। নাউজুবিল্লাহ। আর বোবা শয়তান স্থান কোথায়? মোহাম্মদ বলেছে ইন্না আলাইকা লানাতু ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন ইবলিস তোর জন্য অনন্তকালের জন্য লানত। ওই বোবা শয়তানটা মালউন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবে এই ওলামায়ে সুগলি বাঁকা তারাবে পস্তে পস্তে গলতে করতে মারা যায়। নাউজুবিল্লাহ। ওই আহমদ শফি মারা গেছে, আরও তার সাগরিদ যেগুলি সবগুলি এভাবে মারা গেছে। কাজে বিষয় কিন্তু কঠিন। মুসলমানের শক্ত প্রতিবাদ করেছে, যে আমরা যে বলছি যে 12 শরীফে তোমরা 12 শরীফ সানাসিবত যেমন করবে, ঠিক তার বিপরীতটা বলবে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যারা চুচারা করে তাদের কি শাস্তিটা সেটা বলতে হবে। এবং যারা এখন সরকারি দায়িত্বে আছে এদের জন্য ফরজ হচ্ছে, এটা তো কোনো জনগণ এটা জারি করতে পারবে না। এটা সরকার যা আছে যারা থাকে তাদের জন্য ফরজ আইন হচ্ছে এই সমস্ত লোকগুলিকে শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড। যদি তারা না দেয় তাহলে এই জন্য তাদেরকে জব্দি করতে হবে। দুনিয়াটা শেষ মনে করো না, চকচক করলে স্বর্ণ হয় না, চকচক করলে শুধু স্বর্ণ হয় না। দুনিয়া কতদিন থাকবে? চোখটা বন্ধ তখন যাবে কোথায়? জাহান্নামে গুরজু খেতে খেতে শেষ হয়ে যাবে। এর মনে রাখতে হবে যে এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, ফরজাইন। এই সমস্ত কুফরি শরীকি দেখলে প্রতিবাদ করা, আর প্রতিবাদ না করলে তার জন্য জাহান্নাম থাকবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মানে আল্লাহ যেন আমাদের হাকিকি দিনের সহি সমস্ত দান করেন, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহাসম্মানিত আহলে বাইত ওনাদের মহব্বতটা যেন আমাদের রিজিক করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিবাদ করতে পারবো, অন্য সে করতে পারবে না। এটা বলতে হবে, এগুলি প্রত্যেকটাই বলতে হবে যে দিন ইসলাম, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বা ওনার যারা আহলে বাইত ওনাদের যে খুসুসিয়ত সেটা যেমন বলতে হবে, প্রচার প্রসার করে। ঠিক একইভাবে ওনাদের বিরোধিতা করলে কী হবে সেটাও বলতে হবে। এটা কঠিন একটা বিষয়। যেমন আরেকটা হাদিসে বলা হয়, এক সাহাবী বললেন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন মান আমগাদান আহলাল বাইত। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে তো অনেক ঊর্ধ্বে। মান আমগাদান আহলাল বাইত, যে হযরত আহলে বাইতের বিরোধিতা করে, হাসারুল্লাহ ইমান কাত ইয়াহুদিয়ান, হাসারুল্লাহ ইমান কাত ইয়াহুদিয়ান, যে তার হাসর হবে ইহুদি হিসাবে। তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা সাল্লাহ, যদি সে নামাজ পড়ে রোজা করে তাহলে কি ইহুদি হাসর হবে? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া সামা ওয়া জামান্নু মুসলিম, একটু বাড়ায় বললেন, সে নামাজ পড়ে রোজা করে সমস্ত বন্দি করে এবং সে নিজেকে মুসলমান মনে করে, তারপরেও যারা হযরত আহলে বাইত বিদ্বেষ পোষণ করবে তাদের হাসর হবে ইহুদি হিসেবে। নাউজুবিল্লাহ। আবার ঠিক হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামের শানে বলেছে, কোরআন শরীফ বলেছে, এটা হাদিস কোরআন শরীফে কি বলা হয়েছে?
আইনা সুখিফু খিজু ওয়া কুতিলু তাকতিলা মালুনিন মালুনিন, যারা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামের সামনে চুচরা করবে তারা হলো লানতগ্রস্ত। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন তাদেরকে যেখানে পাবে সেখানে পাকড়াও করবে, করে তাদেরকে কতলের মতো কতল করবে। নাউজুবিল্লাহ, কতলের মতো করবে। কুতিলু তাকতিলা, আল্লাহ পাক নিজেই ফতোয়া দিচ্ছেন। এখন যদি হযরত আহলু বাইতের বিরোধিতা করলে ইহুদি হয়, তার জাহান্নাম ওয়াজিব হয়, তার শাস্তির মৃত্যুদণ্ড হয়। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের শান বললে সে মালুন হয়, তার শাস্তির মৃত্যুদণ্ড হয়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বলে কী হবে? তার বলার প্রকার তার কঠিন শাস্তি জাহান্নাম। আবার যিনি খলিক, যিনি আল্লাহ ওনার শানে বললে কী হবে? এটা তো অবশ্যই যারা গেলে বলেছে বা বলে বা বলবে প্রত্যেকটাকে ধরে কঠিন মৃত্যুদণ্ড দিতে হবে। এখন সেটা মৃত্যুদণ্ড যেভাবে দেখ, ফাঁসিতে ঝুলাক, অন্যভাবে করো, যেভাবে করো, তার শাস্তি মৃত্যুদণ্ড। এখানে কোনো রোকসত নাই, কোনো রোকসত নেই, এটা শরী হুকুম। তা কার ব্যক্তিগত আমাদের কোনো ফতোয়া নাই, কোনো মুসলমানের কোনো ফতোয়া নেই। আল্লাহ বলছেন মা কানাল মুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু আমরা ইয়াকুলুল খায়রাতু মিন আমরিহিম মাইসলু ফাকাদ দালাল মুবিনা। কোনো মুমিন পুরুষ তার জন্য জায়েজ নেই, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা যা ফতোয়া দিয়েছেন এরপর কোনো কথা বলা জায়েজ নেই। যদি কেউ বলে সে প্রকাশ্য গুমরাহ সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। যে আমাদের কিন্তু কোনো ফতোয়া নাই। যদি কেউ আমাদের কোনো ফতোয়া নাই, আমরা ফতোয়া দিব করতে, আমরা ফতোয়া তো মালিক না। ফতোয়া দিয়েছেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার ফতোয়া দিয়েছেন। ওই ফতোয়াটাই আমরা বলি। আমরা ফতোয়া দিব কোত্থেকে? ফতোয়ার গোলামের কোনো অধিকার আছে? আমরা গোলাম, মালিক তো ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মালিক, তো গোলামের তো কোনো অধিকার নাই মালিকের কথার বাইরে। তা আমরা সেটাই বলি যে শরীয়ত হুকুম হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ফতোয়া দিয়েছেন যে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, উনি ফতোয়া দিয়েছেন যে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটি কার্যকরী করতে হয় মনে থাকার জন্য। এখন মুসলমানরা বোবা, এদের কোনো সারা নেই, আসলে ইমানি কোদ নষ্ট হয়ে গেছে, আবার কতগুলি খুদ করে গ্রহণ করছে যার জন্য এগুলি বোবা হয়ে গেছে। এই যে সমস্যা, কাজে এটা মনে রাখতে হবে। মুসলমানদের খালেস হইতে হবে, তখন তার জন্য আল্লাহ তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান ইন্তেকাল করো না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত হাসিল করা ছাড়া কেউ ইমানদার হবে না কখনো, এটা মনে রাখতে হবে। কাজে এখন তো এটা শাবান শরীফ মাস, সামনে রমজান শরীফ, ইমানি কথা আরও বৃদ্ধি করতে হবে। আর এই কুফরিশকে প্রত্যেক শক্ত প্রতিবাদ করতে হবে, হক কথা বলতে হবে, না হকের বিরোধিতা করতে হবে। এটা ফরজ আইন, কোনো রোকসত অনেক লম্বা সময়। আমরা রাত্রে তো বলি, আবার রাত্রে আমরা আবার বলবো প্রয়োজনে, যেহেতু সময় কম। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ হাকিবে আমাদেরকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে আমাদেরকে যেন এই ইমানি কোদ বৃদ্ধি করে দেন, সমস্ত আমলগুলি শুদ্ধ করার তৌফিক দান করেন, রমজান শুরু হক আদায় করার তৌফিক দান করেন, আর কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত বক্তব্য এবং তাদের শক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। এখন যারা